একে একে খোঁজ মিলছে আওয়ামী লীগ নেতাদের। পালানো নিয়ে উঠছে প্রশ্ন। হাসিনা পালিয়ে যায় 5ই আগস্ট, এরপর দেশ জুড়ে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের পালানোর হিড়িক পড়ে যায়। এসব নেতাদের মধ্যে অনেকে পালিয়েছেন, আবার কেউ কেউ এখনো পালানোর চেষ্টা করছেন। তবে তাদের মধ্যে বেশ কয়েকজন শীর্ষ নেতা পালাতে গিয়ে ধরাও পড়েছেন। সম্প্রতি বিষয়টি নিয়ে দেশের একটি পত্রিকায় প্রতিবেদন করে, আর এরপরই ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের প্রশ্নের মুখে উঠে ঝড়। কিভাবে গণহত্যার সাথে জড়িত এসব নেতারা পালালেন, কারা পালাতে সাহায্য করলো, সেটিও উদ্ঘাটনে সরকারের প্রতি আহ্বান জানান। গত সপ্তাহে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য আফম ও বাহাউদ্দিন নাসিম সীমান্ত পাড়ি দিয়েছেন। এদের আগে দেশ ত্যাগ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ নাসিম ও আলোচিত আওয়ামী লীগ নেতা নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান সহ অনেকে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাবেক মন্ত্রী সম রেজাউল করিম সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের আরো বেশ কয়েকজন নেতার দেশ ছেড়ে পালানোর গুঞ্জন রয়েছে। তবে তাদের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে ওবায়দুল কাদের এখন দুবাইতে আছেন বলে জানা গেছে। শেখ হাসিনার নিকট আত্মীয় ও সাবেক সংসদ সদস্যদের মধ্যে শেখ ফজলুল করিম সেলিম, শেখ হেলাল উদ্দিন ও তার ছেলে শেখ তন্ময়, হেলালের ভাই সাবেক সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল এবং আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে ও বরিশালের সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ এখনো দেশ ছেড়ে পালানোর সুযোগ পাননি। তবে ডিএসসিসির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস 3রা আগস্ট রাতে পরিবার সহ দেশ ছাড়েন। তাপসের ভাই যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ অবশ্য দেশেই আছেন। সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালও আন্দোলনের সময় সপরিবারে সিঙ্গাপুরে চলে যান। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি। এছাড়া যারা পালিয়ে গেছেন বা পালানোর চেষ্টায় আছেন তাদের প্রায় সবাই হত্যা সহ বিভিন্ন মামলার আসামি। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, সরকার পতনের এতদিন পরেও কিভাবে এসব ব্যক্তি দেশ ছেড়ে পালাতে পারছেন। কামরুন নাহার রাখি, কেয়ানার মিডিয়া।